আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ২টা ডিম আর আটা দিয়ে মুচমুচে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। মাত্র ১০ মিনিট সময় নিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাসায় অতিথি আসলে অতিথিকে বসিয়ে রেখে নাস্তাটি তৈরি করা যাবে। উপরটা মুচমুচে ভিতরে অনেক নরম। চলুন দেখে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ২টা ডিম দিয়ে দিব আর হাফ কাপ চিনি। চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। খুব ভালোভাবে ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নিব। চাইলে এখানে একটা ডিম দিয়েও নাস্তাটি তৈরি করা যাবে। ডিমের সাইজ ছোট ছিল, সেজন্য এখানে আমি ২টা ডিম ব্যবহার করেছি। কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে এখানে আমি ২ টেবিল চামচ মতো তরল দুধ দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। তরল দুধ দেওয়ার কারণে চিনিটা খুব তাড়াতাড়ি ডিমের সঙ্গে মিশে যাবে, চিনিটা গলে যাবে। খুব ভালোভাবে চিনি গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি ১.৫ টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে হাফ চামচ বেকিং পাউডার আর ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে তরল দুধ ব্যবহার করেছি, সেজন্য গুঁড়া দুধের পরিমাণটা কমিয়ে ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে আটা দিয়ে নাস্তার কেক বিস্কুট পিঠার খামির তৈরি করে নিব। এই খামির তৈরি করতে আমার মোট ৩.৫ কাপের চেয়ে একটু কম আটা লেগেছে। আটাটা আমি একবার ব্যবহার করিনি, অল্প অল্প করে আটা দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। খামিরটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে। প্রথমে খামিরটা আঠালো মনে হবে, পরে মাখতে মাখতে খামিরটা একদম সেট হয়ে যাবে। খামিরটা তৈরি করে নিয়েছি। খামিরটা রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন হাত পরিষ্কার করে এসে এখানে একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিব। সেই খামির থেকে অর্ধেক খামির আমি পিঁড়ির উপর নিয়ে নিব। বেলুনের সাহায্যে মোটা করে রুটি বেলে নিব। রুটি একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন ৪-৫টা ছুরি দিয়ে কেটে সমান করে নিব। আমি এই নাস্তাগুলো চৌকোনা শেপে তৈরি করছি, তবে চাইলে যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করা যাবে। ৪-৫টা কেটে সমান করে নিয়েছি। আবার আমি এখানে ৪টা ভাগে ভাগ করে নিচ্ছি। চৌকোনা শেপে নাস্তাগুলো তৈরি করে নিব। আমি একটু অসুস্থ, সেই জন্য হয়তো ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে। সবাই একটু মানিয়ে নেবেন। আমি এভাবে নাস্তাগুলো কেটে নিয়েছি। এখন একটা বাটিতে পানি নিয়ে নিব আর একটা বাটিতে তিল নিয়ে নিব। একটা নাস্তা পানির মধ্যে দিয়ে দিব। তারপর পানি থেকে উঠিয়ে তিলের মধ্যে
দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে তিল লাগিয়ে নেব। হাতে একটু চেপে চেপে দিলেই তিলটা খুব ভালোভাবে লেগে যাবে। আরেকটা নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, হাত দিয়ে চেপে চেপে কত সুন্দর তিল লাগিয়ে নিচ্ছে। খুব সহজ, তাই না? এভাবে আমি সবগুলো নাস্তা পানির মধ্যে দিয়েছিলাম, পরে তিলের বাটিতে দিয়ে এপাশ ওপাশ তিল লাগিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টে দিব। এভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। দেখেন, নাস্তাগুলো ফুলে গিয়েছে আর কত সুন্দর কালার চলে আসছে। যারা এভাবে এখনও নাস্তা তৈরি করে খাননি, তারা একবারের জন্য হলেও নাস্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এভাবেই বাকি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? উপরটা মুচমুচে, ভিতরে একদম নরম। নাস্তাগুলো তৈরি করে 15 দিন মতো সংরক্ষণ করে রাখা যাবে। তৈরি করার কোনো ঝামেলা নেই। চা বসিয়ে দিয়ে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।